না না না, ভাসিয়ে দেবার আগে আমি একখানা চিঠি লিখে দেব। আমার কন্যা দুষ্টাকে সর্বে দংশন করিয়াছি। যদি কোনো ওঝা ভালো করিতে পারে তাহলে 10,000 টাকা রূপ্য মুদ্রা দেয়া হইবে। ইতি ধীরাজ রায় চৌধুরী। যাও, আজ তোকে এই নদীতে ভেলায় করে ভাসিয়ে দিলাম। চলে যাবা, চলে যাবা, চলে যা। ওই তো আমার জোসনা, আমার জোসনা ভেসে ভেসে চলে যাচ্ছে। ওরে বাবা, ওরে ফিরে আয় জোসনা, ফিরে আয় জোসনা, জোসনা ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে। মায়ায় গড়া এই সংসারে, মায়ায় গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে। নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে, মনোরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে। বসলে যারে সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে। বসলে যারে সুখের ঘরে, পাগল বসলে যারে সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে। দাতাশিলে যেতে হবে, দাতাশিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়। নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মধুরী নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জোসনা ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয়। জগৎ চলে জারি সারাই, বাঁচা মরা তার করুণায়। জগৎ চলে জারি সারাই, পাগল জগৎ চলে জারি সারাই, বাঁচা মরা তার করুণায়। তবের ঘরে মমের আলো, তবের ঘরে মমের আলো, জ্বালায় প্রভু নিরালায়। নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনোরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনোরে। আজ একটা কাণ্ড করো, আমাগো কোনো পোলা মাইয়া নাই। এই বোতলে দুধ ভর্তি আছে, এই দুধ খাবো আর বাচ্চার কান্দা কাঁদবো, এইখানে বসে মজা করো। আরে বইরা তোমার বড় হইতাছে না? আরে শোনো, আজ যদি আমাকে একটা পোলা মাইয়া থাকতো, তাগো পেটে নাতি পুতনি হইতো,
আর সেই নাতিরা আমার কোল বইরা মুদ্রা দিত, আর সেই কাপড় আমি তোমারে দিয়া ধোয়া সারতাম। বুইরা তোমার মরণ দেখা মরণ না। সদর সদর সদর, কি হয়েছে? সদর ঘাটে একটা সাবেকার রুগী আইছে। তাই নাকি? চল চল দেখতে গো, চল তো, বাইর কর, চল। আস্তে 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 ধরো, পারে নিয়ে চলো, পারে নিয়ে চলো, আস্তে আস্তে ধরো। ও মা, কি সুন্দর একখানা মুখ দেখতাছি। হ্যাঁ তাই তো, সঙ্গে একখানা চিঠি লেখা রয়েছে। দেখি কি লেখা আছে। আমার কন্যা সুস্নারী সর্পে দংশন করিয়াছে, যদি কোনো ওঝা ভালো করিতে পারি তাহলে 10,000 রূপা মুদ্রা দেয়া হইবে। ইতি ধীরাজ রায় চৌধুরী। 10,000? আরে রাখো, তোমাদের শুধু মুদ্রার লোক। হয় শোনো, এই মাইরে বাঁচাতে পারলে আর আমরা ফেরত দিব না। এই ভাইয়া বাস শুনলে তোমারে ডাকবো দিদা, আর আমারে ডাকবো দাদু। তখন আমাকে মনটা বইরেই উঠবো। নিয়ে বাসায় দেবো। জোসনা, এইবার তোরে সব খেলা শিখতে হইব। কোনো ভয় করবি না, ভালো করে সব খেলা শিখতে হইব। আমি সব সাইডে দিতেছি, কোনো ভয় করবি না। ধর জোসনা, ধর, ভয় নাই, ভয় নাই। জোসনা, একেবারে পাকা হয়ে উঠছ। তরে গুপ্ত মন্ত্র থাইকা সব মন্ত্র শিখাইলাম, আর একখানা মন্ত্র বাকি আছে। কি মন্ত্র দাদু, আমার শিখাইবা না? না 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 না, এই মন্ত্র আমি তরে শিখাইতে পারব না। তোর দিদার কাছ থেকে শিক্ষা ল। দিদা, কি মন্ত্র আমরা শিখাইবা না? শোন জোসনা, তুই কখন ছোট্ট আছিস নাকি? তুই বড় হইছ না, পরে বিয়া দিতে হইব না? তা পাত্রটি কে গো? কে এই জুয়ান দাদুরে পছন্দ দিতে আছে না? আরে পুইরা, এসো তোমার বিয়ে আমাকে, এসো বাড়িতে। রাজকুমারকে সর্বশেষে পারদেশে উঠেছে। হ্যাঁ রাজকুমার, আমার এখন বয়স হয়েছে। 2 দিন বাদে এই রাজ্য তোমাকে চালাতে হবে। এখন থেকে প্রজাদের সুখ দুঃখ তোমাকে দেখতে হবে। মহারাজ, রাজকুমারকে একা পাঠানো কি ঠিক হবে? না, সেনাপতি পুত্র অশোক থাকবে রাজকুমারীর সঙ্গে। না, এই অপমান নীরবে সহ্য করব না। আমি ভাগ্যত মলয়, আমাকে বাদ দিয়ে রাজকুমারের সঙ্গে পাঠার অশোককে অতীজের কোনো কাজ করা যায় না। মলয়, তুমি আমার পুত্র,
তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। শোনো, চলে বলে কলে কৌশলে রাজাকে পথে আনতে হবে, আর সেই জন্য তোমাকে রাজার কথা মতো চলতে হবে। না, বলাই করে দিয়ে কারো কথা শোনেনি, আর আজও শুনবে না। মা তারা, বাবা, তুই তো রানীবার কাছে যা, তার কোনো মেয়ে নেই, তোকে খুব ভালোবাসবি। যা মা, যা। যাচ্ছি। এই যে গিন্নি, শোনো গিন্নি, তারা যদি কোনো রকম একবার রানীবার মন জয় করতে পারি, তাহলে রাজকুমারের সঙ্গে তারার বিয়ে দিয়ে ওই রাজ্যটা আমার হাতের মুঠোর মধ্যেই আমি তুলে নেব। মা তারা, তুমি কিছু চিন্তা করো না মা, তুমি আমার মেয়ের মতো, সেইভাবে তোমাকে আমি দেখবো। প্রণাম রানীমা। একে গোপাল, কি সংবাদ নিয়ে এসেছো? রানীমা, দুজন বেদিনী এসে তারা সাপ খেলা দেখাতে চায়। রানীমা, আমি সাপ খেলা দেখবো রানীমা। বেশ তো, তাহলে যাও গোপাল, ডেকে নিয়ে এসো। যাচ্ছি রানীমা। ও রানী সালাম বারে বার, নামটি আমার জ্যোৎস্না ভানু রানী, থাকিলা খানে পায়। ও রানী সালাম বারে বার, নামটি আমার জ্যোৎস্না ভানু রানী, থাকিলা খানে পায়। মোরা এক হাতিতে রামতি মারি, আর এক হাতে খাই মোদের সুখের সীমা নাই। পথে ঘাটে লোক জমাইয়া মোরা সাপ খেলা দেখাই, ও মোদের সুখের সীমা নাই, ও মোদের সুখের সীমা নাই। বেশ বেশ, এবার তোমাদের সাপ খেলা দেখাও। আরে রে রে রে, হাই হাই। আরে হো পাহাড়িয়া সাপের খেলা, আরে হো পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনু খেলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা। কোন পাহাড় ছিলা তুমি, আইছো রাজার বাড়ি রে, ভালো কইরা দেখাও রে খেলা, ওই
বৈশফলা তুইলার আলো কইরা দেখাও রে খেলা দেব দুগ্ধ পালা রে। হ্যাঁ দেখাও দেখাও। আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙিন মেলা সেই খুশিতে মানুষ খেলা 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 পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। বেশ বেশ, খুব সুন্দর সাপ খেলা দেখিয়েছ। তোমার সাপ খেলা দেখে সন্তুষ্ট হয়ে আমার গলার হাড় গাছা তোমার গলা আমি পরিয়ে দিলাম। রানীমা এই পথ দিয়ে যাওয়া যাইব? হ্যাঁ যাবে, এসো তারা আমরা বিশ্রাম কক্ষে যাই। চল জোসনা, ভালো খেলা দাইছো, আমি বেড়াই ফিরে চল। ওই বেদের মেয়ের রূপ দেখে আমি পাগল হয়েছি। যেভাবেই হোক ওই বেদের মেয়েকে আমাকে পেতে হবে। এই রাস্তা দিয়ে যখন যাবে ওকে ধরে নিয়ে পালাতে হবে। তাই হইবে, তাই হইবে। ওই তো আসছি। চল জোসনা, তাতে করে ফিরে চল। তাড়াতাড়ি করে চল জোসনা। আরে কোথায় যাবে? ছেড়ে শয়তান, আবার ছেড়ে। ছেড়ে দেবো? চল আমার সঙ্গে। তোর রূপ চৌপ দেখে আমি পাগল হয়ে যেত। চল। দিনা, দিনা বাঁচাও, দিনা। তোর যেতাম না, সাইরে না মানে। দিনা, তোর যেতাম না। তোর এই জুতা দিয়ে মুখ ফাইল করে শয়তান। এই জুতা, জুতা রে, জুতা। চল শয়তান, দিনা বাঁচাও। এই বাঁচা বাটে। চল, তোকে আবার চল। ছেড়ে আমার সঙ্গে। ছেড়ে শয়তান, আবার ছেড়ে। দেখে বাঁচাও, বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না। শয়তান। ওঠ শয়তান, ওঠ শয়তান। আর করে তোমাদের ভয় নেই। চলো তোমাদের পৌঁছে দিয়ে আসি। আমার মায়ের গলার হার এখানে করতে কি? রানীমা, আমার সাপ খেলা দেখে সন্তুষ্ট হয়ে আমার গলায় পরে দিয়েছি। মা তোমার গলায় পড়ে দিয়েছি? হ্যাঁ। কি নাম তোমার? জোসনা। বাহ, বড় ভালো নাম তো। চলো, কোনো ভয় নেই, আমি পৌঁছে দিয়ে আসি। জোসনা রে, তোর তো কোনো ক্ষতি হয় নাই জোসনা। না দিনা, চল জোসনা, দিনায় ফিরে চল। চলো, তোমাদের কোনো ভয় নেই, আমি পৌঁছে দিয়ে আসছি। রাজকুমার, 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 রাজকুমার অশোক, আপনি কি হারিয়ে আমি বেকলে গেছো রাজকুমার? কেন অশোক? আমি ভেবেছিলাম আপনি পথ হারিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। অশোক, হ্যাঁ অশোক, আজ আমি অন্য রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। অন্য রাজ্যে? হ্যাঁ অশোক, অন্য রাজ্যে রূপের রাজ্যে। আর সেই রূপের রাজ্যে আমি আমার মূল্যবান জিনিসটাকে ফেলেছি অশোক। না মানে কি সেই জিনিস? আপনার কথা বুঝতে পারছি না, একটু খুলে বলুন। অশোক, এক মেয়ে রূপ দেখে আমি মুক্ত হয়েছি। তাকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে অশোক। না মানে থাকে কোথায় সে? ওই লক্ষা নদীর ধারে ওদের বসতি। বেশ, চলুন তাহলে আমরা ঘুরে আসি। চলো অশোক, চলো তাহলে। জোসনা, জোসনা, একই জোসনা, তুমি এত অজ্ঞ। সেদিন তোমার একবার উপকার করলাম, আজ তুমি একবার না থাকি কথা না বলে চলে যাচ্ছ। যে চোখের ঘুম কেড়ে নেয় তাদেরকে চোখ তুলে তাকানো যায়?
আর যে চোখে যে আলো পড়ে সেই চোখে জ্যোৎস্না ছাড়া কিছু দেখা যায় না জ্যোৎস্না। হ্যাঁ জ্যোৎস্না, তুমি আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়েছো। আমি তোমায় ভালোবাসি জ্যোৎস্না। ঠিক আছে, কথা বলবি না? তাহলে আমি চলেই যাচ্ছি এখান থেকে। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু এসো মোর মা আরে গো, বন্ধু এসো মোর মা আরে গো, এসো এসো শাহজাদা গো। তুমি যদি বলো কন্যা গো, ও কন্যা যাইব তোমার বাড়ি গো, কন্যা যাইব তোমার বাড়ি গো। তুমি যদি বলো কন্যা গো। বসিতে আসন দিব গো, ও বন্ধু আটলতি ছাইয়া গো, বন্ধু আটলতি ছাইয়া গো, এসো এসো শাহজাদা গো। আমি তোমায় ভালোবাসি গো, ও জ্যোৎস্না দিও না ফিরাইয়া গো, জ্যোৎস্না দিও না ফিরাইয়া গো। তুমি যদি বলো কন্যা গো। তুমি যদি বলো কন্যা গো। জ্যোৎস্না, এখন আমি আসি, চলে যাবে জ্যোৎস্না? অনেক দেরি হয়ে গেল, নালে দাদা দিদি আমাকে বকবে। জ্যোৎস্না, আবার কবে দেখা পাবো তোমার? তোমার মন যখন চাইবে তুমি বাঁশি বাজালে আমি চলে আসবো তোমার কাছে। শালি, দেখাচ্ছি মজা। যাই দেখে মা তার বাসি গান লইয়া আসি এখন, চলে যাবে জ্যোৎস্না? আসি বন্ধু। জ্যোৎস্না, জ্যোৎস্না, ছেড়ে দাও না, ছাড়ো ছাড়ো লক্ষ্মীটি, এখন কেটে দাও। জ্যোৎস্না, এসো জ্যোৎস্না, দেখি তোমার মুখখানা। ছাড়ো না, ছাড়ো ছাড়ো। এখন আসি, আবার দেখা হবে। চলে গেলে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখতে কত সুন্দর, ওকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। তারা তারা, কে কে তুমি এখানে? হ্যাঁ তারা, তোমাকে দেখে এলাম। জানো তারা, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে আকাশের তারা মাটিতে নেমে এসছে। তুমি কি বলতে চাইছো এখানে? রাগ করো না, রাগ করো না। তোমার সেই কথা বলবার জন্য অনেক সুযোগ খুঁজছি, কিন্তু পাইনি। জানো তারা, আজ তোমাকে একা পেয়ে একটা কথা বলতে চাই। আচ্ছা বলো। তারা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা হ্যাঁ তারা,
আমি তোমাকে অন্তর প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি, শুধু অন্তর দিয়ে নয়, আমার এই কমল হাতের পরশে। ধরো আর একবার আমার উচ্চারণ করো, তাহলে তোমার জিভটা আমি টেনে ছেড়ে ফেলবো। সামান্য সেনাপতির পুত্র হয়ে কোন সাহসে মন্ত্রী মিশে প্রেম করতে আসো? তুমি আমার চাকরের যোগ্য নয়। আচ্ছা, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, তাই বিধায় আমার নাম অশোক। ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না। জোসনা, জোসনা রে, তোর কি হয়েছে রে জোসনা? তোর কি কোনো রোগ হয়েছে না শোক হয়েছে? আমার রোগ হয়েছে, সব হয়েছে। এত রোগের ওষুধ দিছি, এত রোগ ভালো করছি, আর এই রোগের ওষুধ দিতে পারবো না। যাই দেখি আমার আর মাসি খান লইয়া দেখি শালি তোমার কি রোগ হয়েছে। ওই তো বন্ধু বাঁশি বাজাচ্ছে, আমি কেমন করে যাব? ওই তো, না না, আমি যে পাগল হয়ে যাচ্ছি, কোথায় বাঁশি বাজায়, আমি যাই দেখি। এইখানে বৈশা আর বাসি খান বাজায়, দেখি শালির কি রোগ হয়েছে। কোথায় কোথায় বাঁশি বাজাচ্ছে? বন্ধু, তুমি বাঁশি বাজিও না, আর আমি সইতে পারছি না, এভাবে বাঁশি বাজিও না। তুমি রাগ করেছো? আমার সেই কথা বলবা না। ঠিক আছে, তুমি যখন কথা বলবা না, তাহলে আমিও কথা বলবো না। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। কথা বলো। শালি, এই যে তোমার রোগ হয়েছে। আরে বইরা, তুমি এসো, তোমাকে আমাকে এসো বাড়িতে এসো। আরে কোথায় যাবি? এইবার তোকে কেউ বাঁচাতে পারবে না। চল, তোকে আবার চাই, তোর রোগ চোখটাকে পাগল করেছে। চলে আয়। ছেড়ে শয়তান, আমাকে ছেড়ে। দাদু বাঁচাও, দাদু বাঁচাও, দাদু দাদু। ছেড়ে ছেড়ে যেতাম না, বাঁচান না। তোর পাও কেসকে ধরছে, যেতাম না। ছেড়ে, আবার ছেড়ে ছেড়ে না। তোরে যেতাম না, তোর পাও আমি কেসকে ধরবো। যেতাম না। হ্যাঁ, চল তোকে। চল, যেতাম না। দাদু বাঁচাও, দাদু। এই বাচ্চা থাকবে না। আর তোকে পেয়েছি, আর আমি তোকে ছাড়বো না। তোর রোগ চোখটাকে পাগল করেছে, তোকে আবার চাই। আর কোনো ভয় নেই, চলো পৌঁছে দিয়ে আসি।
জোসনা রে, জোসনা, ওরে জোসনা বই না মার, তোর তো কোনো ক্ষতি হয় রে জোসনা। না দাদু, কোনো ক্ষতি হয়নি। চল জোসনা, ঘরে ফিরে চল জোসনা, ঘরে ফিরে চল। গরম সহ্যটা করিতেই হইবে। কি হয়েছে দাদা? কি আর হইবে, আকাশে জোসনা ধরিতে গিয়া মাটিতে পড়িয়া চ্যাপ্টা হইয়া গেছে। আরে কোথায় যাবো না, এখান থেকে ঘুরে ওই তো বলতো বাঁশি বাজাচ্ছি। কেমন করে যাবো আমি? না না না, সব জল আমি ফেলে দেব। হাই 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 রে জোসনা, দিলি তো সব জল ফেলাইয়া। দিদা, আমি জল এনে দিতে আসি দিদা। না এখন নদীতে যাওয়ার কাম নাই, নদীতে নতুন জোয়ার উঠছে। আর সেই জ্বরের সঙ্গে তাল মিলাইয়া বাঁশিরও সুর উঠাইছে শালা। দাদু বলো, তুমি দিদাই কিছু বলবে না? বলবো না রে জোসনা, বলবো না। ভরা কলসি খালি কইরা নতুন কইরা যাইতে সস কলসিতে জল ভরতে দেখি জোসনা কলসির মুখটা শক্ত কইরা ধরিস যেন ভাইটা না যায়। দাদু তুমি কত ভালো দাদু, তুমি কত ভালো। এই দেশে লক্ষা নদী, এইখানে শ্বাসের কথা ছিল, কই দেখতে পাচ্ছি না তো। কি করি, এখানে বসে একটু বাঁশিটা বাজাই। কই এখনো আসছে না। দিনের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। দিনের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনা হে ফা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার কানে লাগে ব্যথা। তুমি জোসনা হে ফা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার কানে লাগে ব্যথা। বলো তুমি খাদিতে আসবি কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। জোসনায় আমায় কথা দিয়েছি, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছি। আমি যখন রান্নায় বসি বন্ধু বাজাও বাঁশি,
জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছি, আসি আসি বলে জ্যোৎস্না হাতি দিয়েছি। ঘরে ফিরে যাই দাদারে দাদিরে গিয়ে নিরালায় বুঝাই। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ, এতগুলো বছর আপনি আমার সঙ্গে কাটিয়েছেন, আপদে বিপদে আপনি ছিলেন আমার একমাত্র সান্ত্বনা, আমার একমাত্র সন্তান বিজয়ের সঙ্গে আপনার কন্যা তারার বিবাহ দিয়ে সমস্ত রাজ্যের ভার রাজকুমারী এত অর্পণ করবো ভাবছি। আপনার কি মত মহারাজ? এ তো অতি উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তারার মা, তারার মা, আরে কোথায় গেলে গিন্নি? তারার মা, আরে কোথায় গেলে গিন্নি? এই যে তারার মা, কি আনন্দের সংবাদ, কি খুশির সংবাদ। কিসে এত আনন্দ? বলছি গিন্নি, বলছি তুমি আমার কাছে ঠিক হয়ে বসো, সব বলছি গিন্নি। খুশির চোটে আমার দম বন্ধ হয়ে আসছে। তাহলে তৈরি গরম করে নিয়ে আসি। ওসব কিছু লাগবে না গিন্নি, তুমি আমার কাছে ঠিক হয়ে বসো। শোনো গিন্নি, রাজকুমারীর সঙ্গে তারার বিয়ে ঠিক করে ফেলেছি। এখন তোমাকে তৈল গরম করে দিতে হবে। আরে ওঠো ওঠো ওঠো। কবে জ্যোৎস্নাকে পাবো? রাজকুমার, 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 এই রাজকুমার, তুমি এখানে একা একা বসে কার কথা ভাবছো? কারণ ওই এই জানো, আমি না আড়াল থেকে সব কিছু শুনেছি। কি শুনেছি তুমি? তারা জানো, তোমার সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারা, তুমি যা ভাবছো আসলে তা নয়, তারা তা নয়। আমার বাবা সমস্ত রাজ্যের ভার আমার উপর তুলে দিতে চাইছে। আমি ভাবছি এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবেন রাজকুমার? তুমি রাজার সিংহাসনে বসবে, আমি তোমার রানী হয়ে তোমার পাশে পাশে থাকবো। তারা, প্রেম যমুনায় সাঁতার দিলাম গো, ও বন্ধু তোমার লাগিয়া গো, বন্ধু তোমার লাগিয়া গো, প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। অভিমান করিয়া বন্ধু গো, ও বন্ধু যাইও না চলিয়া গো, বন্ধু যাইও না চলিয়া গো, প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। তুমি হবে আমার রাজা গো, ও বন্ধু আমি তোমার রানী গো, বন্ধু আমি তোমার রানী গো, প্রেম যমুনায় সাঁতার দিলাম গো। প্রেম যমুনা
দাঁড়া কি হলো রাজকুমার? কি হলো তোমার? দাঁড়া আমাকে ত্রিশস্ত্র সাথে দংশন করেছে। দাঁড়া আমি আর বাঁচবো না, দাঁড়া একে বিষ, আমি সেইটা পারছি না, দাঁড়া রাজকুমার দাঁড়া কি হলো? রাজকুমার কথা বলো রাজকুমার, এ কি হলো? ওগো তোমরা কে কথা ছুটে এসো, রাজকুমার স্বামী কামড়েছে, ছুটে এসো। বিজয় দেখি, বিজয় বিজয় কথা বল, বিজয় কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল। বিজয় বিজয় কথা বল বাবা, এই কথা বল, এই কথা বল। বিজয় 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 এ কি হলো? এখন কি হবে? কি হবে এখন, কি হবে? মহারাজ আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি রাজ্যের মধ্যে বেরিয়ে পড়ছি, ওজবর্তী যা আছে সবাইকে হাজির করছি। তাই করো, তাই করো, তাই করো। বিজয় 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 কথা বল বাবা, কথা বল। কই দেখি দেখি দেখি, শুনুন আপনারা শুনুন। মহারাজ রাজবিষয় দংশন করেছি, এই বিষয়ে কিন্তু নামাইতে পারবো না। কি বললে, কি বললে? বিদেশ আমার মালিককে বাঁচানো যাবে না, তাহলে বলো বলো বিদেশ বলো, কি করে আমার মালিককে বাঁচানো যাবে বলো। মহারাজ আপনি শান্ত হন, আমাদের বস্তির জোসলাম একটি মায়া আছে, যে শিশুর রাজকুমারকে ভালো করতে পারে। কোথায় কোথায় সেই জ্যোৎস্না, কোথায় সেই জ্যোৎস্না? বিজয় 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 দাঁড়া জোসনা এখানে দাঁড়া, আমি দেখ আসি। কই দেখি দেখি, আপনার সইরা যান। অসম্ভব মহারাজ, রাজকুমার সাহেব দংশন করে গেছে, এই বিষয় আমরা নামাইতে পারুম না। চল জোসনা আমরা ফিরে চল। না দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমার বিজয়কে ভালো না করে তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না। তা কিন্তু সম্ভব মহারাজ, রাজকুমার সাহেব দংশন করে গেছে, সেই বিষ নামাই তৈলে মরণ বিন বাজাই তৈব, আর এই বিন যে বাজাইব তার গলা দিয়ে রক্ত উঠবো, সেই মহিলাও যেতে পারে। যেমন করে হোক, যেমন করে হোক আবার বিজয়কে তোমরা সারিয়ে তোলো, সারিয়ে তোলো। রাজবংশের একমাত্র প্রদীপ আজ যদি নেমে যায়, তাহলে যে প্রাসাদ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কে বলবে সিংহাসনে, কে বলবে? বাজুস না, আবার বড় বলছি মা, তুমি তুমি পারবে আমার বিজয়কে সারিয়ে তুলতে। আমি গঙ্গরাজ, আমি সবার সামনে কথা দিচ্ছি মা, তুমি যদি আমার বিজয়কে সারিয়ে তুলতে পারো, তুমি যা চাইবে তোমাকে তাই দেব মা। আমার বিজয়কে ভালো করে দাও মা। আপনার শান্ত হন, আমি কথা দিচ্ছি আমার এই প্রাণের বিনিময়ে হলেও রাজকুমারকে আমি ভালো করে তুলবো। ওরে না রে দোস্তা বই রামান, আমি তরে বর্তে দেব না রে বই, আমি তরে বর্তে দেব না। দিদা তুমি তো জানো দিদা, মরণ বিনে সুরেশ্বর
সাপ মাতাল হয়, আর মাতাল অবস্থায় সাপ যদি বিষ তুলে নেয়, নিজের বিষে সাপ নিজেই মারা যাবে দিদা, তখন আমি বেঁচে যাবো দিদা। আপনি সবাই সরে যান। সরো, তুমি সবাই সরে যাও, সরো তোমরা। আর কেউ গালে হাত দিয়ে থাকবেন না। মেয়েরই যদি চুল বাঁধা থাকে, চুলগুলো সবাই খুলে ফেলুন। প্রথমে বন্দনা করি নাম কি বন্দনা, তারপরে বন্দনা করি মনসার। দোহাই লাগে কালনাগিরি, দোহাই লাগে করে মাতার ওই আসবি ছুটি মরণ দিনের সুরে। ওরে বৈরাবান, ওরে জোৎস্না রে, এ তুই কি করলি রে? এ তুই কি করলি? এই জলা জলা রে জলা, রাজকুমার ভিতরে লইয়া যা, রাজকুমারকে ভিতরে লইয়া যা। ওরে বৈরাবান, তোর কি হইল রে বই? দিদা, আমি বেঁচে গেছি দিদা, আমি বেঁচে গেছি। মা জোৎস্না, কেমন আছো তুমি? ভালো আছি রানীমা। রাজকুমার কেমন আছে? ভালো আছি। রানীমা, আগামীকাল রাজকুমারকে কক্ষতে বেরোতে দেবেন না, তাহলে বিপদ হবে। বলো বুড়ি, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মহারাজ, আমার চাইবার কোনো অধিকার নাই। যে রাজকুমারকে ভালো করছে সেই চাইবো। বলো মা জোৎস্না, বলো তুমি আমার কাছে কি পুরস্কার চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো মা, বলো তুমি কি চাও? মহারাজ, কি ধন আমি চাইব রাজা গো? ও রাজা, আপনারই দরবারে গো রাজা, আপনারই দরবারে গো। কি ধন আমি চাইব রাজা গো? যাহা চাইব তাহাই দিবেন গো। ও রাজা, বলিয়াছি আপনি গো রাজা,
ধন আমি চাইব রাজা গো। টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজা কিছু আমি চাই না গো, রাজা কিছু আমি চাই না গো, কি ধন আমি চাইব রাজা গো। দিবেন যদি দয়াল রাজা গো, ও রাজা চাইব আপনার কাছে গো, রাজা চাইবে রাজকুমারকে গো, কি ধন আমি চাইব রাজা গো, কি ধন আমি চাইব রাজা গো। অসম্ভব, এই কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না মহারাজ? আপনি তো কথা দিয়েছিলেন আমি যা চাইবো তাই আপনি আমাকে দেবেন। তোমার এই অসম্ভব চাওয়া আমি কিছুতেই পূরণ করতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারো। মহারাজ অন্য কিছু আমার দরকার নেই। দেবকন্যা, তুমি আমার পুত্রকে ভালো করেছো, তাই তোমার কাছে আমি ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্র দিয়ে তা শোধ করতে হবে। আবার ধন সম্পদ, এমনকি রাজ্যের কিছু অংশ চাইলে আমি দিতে অস্বীকার করব না। মহারাজ রাজকীয় দ্বন্দ্ব তো আমার দরকার নেই। দরকার না থাকবারই কথা, না থাকবারই কথা। তোমরা ছোট যা, রাজকীয় ধন ধরতে রাখবে কোথায়? তাছাড়া রাজকুমারকে পেলে সে তো তোমাকে নিয়ে বস্তিতে উঠবে না, এই প্রাসাদেই থাকবে। তখন সব কিছু তোমার হবে। চক্রের মন্দ নয়। আমরা গরিব, আমরা কোনদিন চক্রান্ত করতে জানি না, কিন্তু ছবল মারতে জানো। আবার দেবেন না মহারাজ, আবার ভাবতে অবাক লাগছে। সামান্য বেদের ঘরে জন্ম নিয়ে এই অবাস্তব দাবি করছে কোন মুখে? আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো লম্বন লোক কি করে প্রাসাদে ঢুকতে পেরেছে। তোমার সাহস তো কম নয়। তুমি আমার রাজ্যে বাস করে আমার এই সামনে আমার এই লোকজনদের ধমক দিচ্ছ, তুমি কোন সাহসে? মহারাজ সেই সাহস তো আপনি দিয়েছেন। চুপ করো, আর একবার ওই কথা উচ্চারণ করলে পুরস্কার তো দূরের কথা, তোমাকে আমি তিরস্কার করে এই প্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে পার করে দেব। মহারাজ এখন আপনি আমাকে ছোটদের বাচ্চা বলে গালি দিচ্ছে, কিন্তু আপনার পুত্র জীবন রক্ষার্থে যখন আপনি আমার হাত ধরে কেঁদেছিলেন তখন কোথায় ছিল অহমিকা, কোথায় ছিল আত্মমর্যাদা? বলেন মহারাজ। চুপ করো, আর একবার ওই কথা উচ্চারণ করলে তোমাকে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বার করে দেব। সামান্য বেদের ঘরে জন্ম নিয়ে অবাস্তব দাবি করছো তুমি কোন মুখে? আপনি বা কথা কোন মুখে? তুমি আমার সঙ্গে তর্ক করছো। জানো এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। জানি মহারাজ জানি, রাজা যদি প্রজা অপরাধী হয় তাহলে শাস্তির স্বয়ং রাজা, আর রাজা যদি অপরাধী হয় তাহলে শাস্তির স্বয়ং ভগবান। অপরাধী প্রহরী এই
মুহূর্তে ওই বেদেদারিকে গলা ধাক্কা দিয়ে রাশা থেকে বার করে দিয়ে এসো। খবরদার, আমার গায়ে কেউ হাত দেবে না। মহারাজ, এখন আপনি ছোট রাতে বাচ্চা বলে গালি দিচ্ছি, কিন্তু আপনার পুত্র জীবন রক্ষার্থে যখন আপনি আমার হাত ধরে গেলেছিলেন, কোথায় ছিল অহমিকা, কোথায় ছিল আত্মমর্যাদা? মহারাজ, আপনার ধন সম্পদের লোভে আমি রাজকুমারকে ভালো করিনি, তাকে আমি ভালোবাসি, তাই নিজের জীবন বাজি রেখে এই মরণ বিন হাতে নিয়েছিলাম। আমার গলা থেকে রক্ত বার করেছিলাম, তার পুরস্কারের স্বরূপ আপনি আমার কপালে রক্ত দিতে করলেন না। বেশ, তাই হোক মহারাজ, আমার এই কপালে রক্ত দিতে আমার পুরস্কার হয়ে থাকে, তাই সেই পুরস্কার রাজকুমার জন্য আমি দরবারে পৌঁছে জানি না। হ্যাঁ বাবা, তোর বাবা প্রাসাদ থেকে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। মা, না মা, বাবা তাকে তাড়িয়ে দিল, আমি তাকে এই প্রাসাদে স্থান দেবো। বিজয়, মা, কোথায় যাচ্ছে বিজয়? মা, আমি চললাম, আমি যাচ্ছি জ্যোৎস্নাকে খুঁজে বের করবো, আমি যাচ্ছি বঙ্গের নির্শোধ করতে। না বিজয়, জ্যোৎস্না বলে গেছে কক্ষতে আজ বেরোতে পারবে না, তার তোমার বিপদ হবে। মা, কিসে বিপদ মা, কিসে বিপদ? আমি জ্যোৎস্নাকে ভালোবাসি, ওকে আমার খুঁজে বের করতে হবে। মা, আমি চললাম মা, আমি চললাম মা। বিজয়, বিজয় যাচ্ছে, শোন বিজয়। বিপদ? হে মহারাজ, রাজকুমার নাকি ওই বেদের মেয়েকে ভালোবাসে, তা তিনি যদি কথা জেনে যায় আজ বিপদ হয়ে যাবে। বন্দি বসাই, তাহলে এখন কি করা যেতে পারে? আমি তো ভাবছি না কি করবো আমি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আজই রাত্রে ওই বেদে বস্তিতে গিয়ে ওই বেদে বস্তি আগুন জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবো, ওদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন রাজকুমার কোনদিন ওই বেদের মেয়েকে খুঁজে পাবে না। বেশ, তাহলে জোরের মধ্যে বস হয়, আজই রাত্রে সমস্ত বেদে বস্তি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবে। চলুন মহারাজ। দে এখন নেবে, দে দে, ওদের ঘর বাড়ি করে দে, এখন নেবে দে। আগুন, আগুন, আরে ঘর বাড়ি পড়ে গেল। সমস্ত বেদে বস্তি জ্বালিয়ে পড়ে দিয়েছি। জ্যোৎস্না কোথায়? জ্যোৎস্নাকে খুঁজে পাচ্ছি না কেন? জ্যোৎস্না কোথায় গেল? জ্যোৎস্নাকে খুঁজে বের করতে হবে। জ্যোৎস্না, 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 ও তুই ডাকলি জরে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে চলে যায়। হায় রে, মনের মানুষকে চলে যায়।
তুই ভালোবেসে বুঝিলি যারে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদে চলে যায় রে মনের মানুষ কেঁদে চলে যায় অরে জোৎস্না কান্দিস না জোৎস্না কান্দিস না স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় সাথে তো নাই কেউ করে হর ও তো আসল প্রেমে নাই রে মরণ সাথে তো নাই কেউ করে হর ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে কোন সে ঠিকানায় দিদা 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 জোৎস্না কোথায় দিদা জোৎস্না কোথায় আপনি কেন কেন আইছেন জোৎস্নার মুখে বেনা যান ফিরে দে রেখে দিকা ফিরে যান যা জোৎস্না ওই যে আইছে অবগ্রাস তো তুই লেনে যাও জোৎস্না জোৎস্না তোমাকে অনেক খুঁজি জোৎস্না কোথাও খুঁজে পাইনি এসব কি আপনার পুরস্কার আবার পুরস্কার হ্যাঁ একদিন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছিলেন আপনার কাছে বেরিয়ে আমরা গরিব কারণ এটা বুঝা মাথার আকাশ শক্তি আমাদের নেই তাই গহনাগুলো নিয়ে আপনি চলে যান আর কোনো দাবি নিয়ে কোনো দিন আসবেন না চলে যান যেই ভালোবাসা দিয়ে তুমি মৃত্যু থেকে বাঁচিয়েছ আজ তোমার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি সেই ভালোবাসা এত নিষ্ঠ হতে পারে না জোৎস্না পারে সেই ভালোবাসার জোরে তোমাকে আমি আপন করে পেতে চেয়েছিলাম কিন্তু সামান্য মেয়ের ভালোবাসা তোমাদের প্রাণের স্থান পাইনি স্থান পেয়েছে আমার কপালের তাজা রক্তে জোৎস্না তোমার বাবা আমরা গরিব বলে আমাদের ঘর বাড়ি জানি পুড়িয়ে দিয়েছে এমনকি আমার কপাল থেকে রক্ত ঝরেছে জোৎস্না ওই প্রাসাদে আমি কোনোদিন ফিরে যাব না তুমি চলে যাও কোনোদিন ফিরে না জোৎস্না সেই তাজা রাগের মতো সিঁদুর আজ তোমার কপালে পড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আমি প্রাসাদে ফিরে যাবো হ্যাঁ জোৎস্না আজ তোমাকে বিয়ে করে নিয়ে আমি প্রাসাদে ফিরে যাবো এসো না চলে এসো সঙ্গে চলে এসো মহারাজ রাজকুমারকে কোথাও আমরা খুঁজে পেলাম না এত বলো রাজকুমারী কোনো সন্ধান পেলেন না সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় সে
আর খুঁজতে হবে পিতা? দাঁড়াও। ছি 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 ছি। শেষ পর্যন্ত রাজবংশের মান ইজ্জত বিসর্জন দিয়ে তুমি একটা মেয়েদের মেয়েকে বিয়ে করেছো। তুমি কি করে ভাবতে পারলে রাজকুমার এবং গোরাজ তার অস্ত্র যুগে একটা মেয়েদের মেয়ের পায়ে নিচে জলাঞ্জলি দেবে? পিতা, আপনার অঙ্গীকার পালন করার কর্তব্য, তাই জোস থেকে বিয়ে করে আপনার অঙ্গীকার আমি পালনও করেছি। থামো! রাজবংশে জন্ম নিয়ে তুমি যে অপকর্ম করে এসেছো তাতে আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেছে। রাজ্যের প্রতিটি লোকের সঙ্গে তুমি বেইমানি করেছো। বেইমানি আমি করি পিতা? বেইমানি করেছেন আপনি বটে। তুমি রাজপুত্র হয়ে রাজার বিদ্রোহ করতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই পিতা, চাই। যে রাজা সমস্ত রাজ্যবাহী কলুষিত করে, যে রাজা পুরস্কারে নাম করে তাকে প্রাসাদে ডেকে নিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, সেই রাজার বিদ্রোহ করতে চাই। চুপ করো, তুমি রাজদ্রোহী। আমি তোমাকে ক্ষমা করবো না। আমি কঠোর বিচার করবো, কঠোর বিচার করবো। ওকে বন্দি করুন, বন্দি করে নিয়ে যান। ওকে জল্লাদের হাতে তুলে দিন। আগামীকাল সূর্য উদয়ের আগে ওকে হত্যা করবে। আর ওই মেয়েটিকে সারা জীবনের মতো বনবাসে পাঠিয়ে দিন। এত নিষ্ঠুর বিচার আপনি করবেন না। আমি কথা দিচ্ছি রাজকুমারকে কোনোদিন আমি দাবি করব না। মহারাজ, এই আদেশ তোমাকে ভালোবেসে বিয়ে করবে অপরাধী। যদি আমার মৃত্যু হয় তবে সেই মৃত্যু হবে শত শত প্রেমিকে। চলো কোথায় যেতে হবে? একটু জন্য বস্তুধাও রাজকুমার, একটু জন্য বস্তুধাও, একটু জন্য বস্তুধাও। মেরু নামে রুনা জল্লাদ রে, ও জল্লাদ মেরু নাম স্বামীকে, জল্লাদ মেরু নাম স্বামীকে, মেরু নামে রুনা জল্লাদ রে। আমি ধরি পায়ে পড়ি রে, ও জল্লাদ মেরু নাম স্বামীকে, জল্লাদ মেরু নাম স্বামীকে, মেরু নামে রুনা জল্লাদ রে। আগে মারো আমায় জল্লাদ রে, ও জল্লাদ পরে মারো স্বামীকে, জল্লাদ পরে মারো স্বামীকে, মেরু নামে রুনা জল্লাদ বিনি দোষী মারলে জল্লাদ রে, ও জল্লাদ
রে মেরুনা মেরুনা জল্লাদ রে দাঁড়াও, চলে যাও। আমাকে আদেশ করেছে আমাকে পালন করতে হবে। চলে যাও, চলে যাও। জল্লাদ এই যে রানীবাবু, আমি এখানে কি চান? জল্লাদ তুমি ফিরে যাও জল্লাদ। না রানীবাবু, আমি ফিরে যেতে পারবো না। রাজার সাথে পালন করতে হবে। এই রাজ্যের রানী আমি, আমার আদেশে তোমাকে ফিরে যেতেই হবে জল্লাদ। আমি যেতে পারি রানীবাবু, আমি রক্ত কোথায় পাবো? রক্ত আমি দেব না, না রে দেবা, রক্ত আমি দিচ্ছি। এই নাও জল্লাদ। মা জ্যোৎস্না, ওঠো মা। বাবা বিজয়, বিজয় বাবু, ওরে বাবা, তোরা যদি বাঁচতে চাস এখান থেকে পালিয়ে যা বাবা, অনেক দূর পালিয়ে যা বাবা, অনেক দূর পালিয়ে যা। এই বাবার সুবর্ণ সুযোগ। রাজকুমার হয়েছে পতন, আর জ্যোৎস্না হয়েছে বনবাস। আর তোমার গলায় প্রেমের ফাঁদ। কি বলছি? সোজা কথা বুঝতে পারছিস না? জ্যোৎস্না এখন বনে বাগারে তোমার জন্য ঘুরে বেড়াইতেছে। এই বলেছি, তাই চল, জ্যোৎস্না মশা আশেপাশে কোথাও আছে। যেভাবে হোক ওই জ্যোৎস্নাকে খুঁজে বের করতে হবে। তাই হইবে, তাই হইবে। দাঁড়া, আগে পদবিনা ভাগ করে নয়। তোমার নাম হইবে সুরেশ, আমার নাম হবে অমর সিং। জয় সিং মশাই, জয় সিং মশাই। কি হলো তোমার? আজ আমি চলতে পারছি না জ্যোৎস্না, আমার পায়ে কাটা ফুটে গেল জ্যোৎস্না। দাঁড়াও, তুমি কেঁদো না, আমি তুলে দিচ্ছি। কেঁদো না তুমি, আমার গিয়া গো বন্ধু, বন্ধু হইলা বন পাশি, কি দিয়ে ফুটাব আমি তোমার মুখের হাসি, বন্ধু তোমার মুখের হাসি। কেন না তুমি? জ্যোৎস্না, জ্যোৎস্না আমি হইলাম দোষী, সুখের আশায় দিয়া গো তোমায় করলাম বনবাসী, জ্যোৎস্না করলাম বনবাসী। তোমারি লাশনে বন্ধু, তোমারি লাশনে মাতা
ছাড়লাম পিতালে ছাড়লাম সখী ছাড়লাম রাজ্যে আশা সারা জীবন ধরে গো আমায় প্রিয় ভালোবাসা কৃষ্ণা প্রিয় ভালোবাসা আমি তোমার চোখের পানি বন্ধু তোমার চোখের পানি দোনাগো তুমি জোসনা দোনাগো তুমি জোসনা এইভাবে কতদিন বেঁচে থাকা যাবে বলো জোসনা বলো এইভাবে কতদিন বেঁচে থাকবো তাহলে কি করবে তুমি বলো চল জোসনা ওই জঙ্গল থেকে কাঠ কেটে এই নদীর ধারে বিক্রি করবো চলো জোসনা চলো আসো আসো বললেন মা একটা কথা জানার তোমার দরকার কি হয়েছে আপনি খুলে বলুন রানীমা আসো বিজয় এখনো বেঁচে আছে রানীমা আপনি কি বলছেন রানীমা ঠিকই বলছি আসো বিজয়কে আমি হত্যা করতে দেইনি জোসের সঙ্গে বনবাসে আছে কতদিন ওকে আমি দেখিনি কতদিন ওর মুখে মা ডাক শুনতে পারিনি আসো তুমি এবারে ও বিজয়কে ফিরিয়ে আনবার ব্যবস্থা করো না আসো রানীমা আপনি চিন্তা করবেন রানীমা আজ আমি বেরিয়ে করছি রাজকুমার যেখানে থাকো এই জন্য খুঁজে বের করার ব্যবস্থা করবো আসো রানীমা আসো আজ আমি মরবো এই মুখ আমি রাখবো না দেখাবো না আজ আমি গলায় দড়ি দিয়ে মরবো মরবো এই জীবন রাখবো না আমার কথা জবাব দাও আমি বেঁচে থাকতে এইখানে কাউকে আত্মহত্যা করতে দেব না আজ আমি রাজ্যটাকে দখল করতে চাই তাই কি করতে পারবে তুমি আমি থেকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করব তাহলে যাও আমার বাবাকে কারাগারে নিক্ষেপ করো আমার বাবার বুদ্ধির কৌশলে রাজকুমার সিং আমাকে বিয়ে দিয়ে এই রাজ্যকে দখল করতে চেয়েছিল এখন রাজকুমার মরে যাবার পর রাজা তা পারিনি এখন তোমার সিং আমাকে বিয়ে দিতে চাচ্ছে ও তাই তুমি মরতেছো তাই না তারা ঠিক আছে তারা ঠিক আছে আমি সব কথা তোমাকে খুলে বলে দিচ্ছি শোনো তারা রাজকুমার এখনো বেঁচে আছে কি বলছো তুমি যা সত্য তাই বলছি জোচ্চার সঙ্গে সেই বনবাসে আছি যদি পারো তার কাছ থেকে ফিরিয়ে নে তুমি তাকে বিয়ে করো অশোক তা কি করে সম্ভব তোমার কাছে সবই সম্ভব তুমি মন্ত্রী কন্যা তোমার ভালোবাসার কাছে সামান্য বেদের মেয়ের ভালোবাসা বড় হতে পারে না তারা অশোক না অশোক কেউ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে তারা আমি কিন্তু তোমাকে মৃত্যু হাত থেকে আজ বাঁচিয়েছি তাই বলে তুমি অশোককে ভালোবাসতে পারবে কি বললে অশোক কি বললে তুমি তুমি আমাকে এখনো ভালোবাসো না তাহলে না মানুষের যুগে যারা সামান্য তাদের ভালোবাসার কথা প্রকাশ করা উচিত নয় আমি কথা দিচ্ছি তারা ভালোবাসার কামাল দেবে তোমার সামনে আমি কোনোদিন এসে দাঁড়াবো না তারা অশোক
বসো, তুমি এত ভালোবাসো আমায়, আমি কোনোদিন বুঝতে পারিনি। বসো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বসো। ঠিক আছে, ক্ষমা করবে না? তাহলে যে হাত দিয়ে তোমায় চর মেরেছি না, সেই হাত আমি কেঁদে ফেলেবো। তারা যে হাত দিয়ে তুমি চর মেরেছিলে সেই হাত দিয়ে আমাকে একটু আদর করো। তারা দেখবে তোমার ভালোবাসার পরশে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। পাশে সেই হাত দিয়ে নয়, কাছে এসো, কাছে এসো। ওরে তারা তুই দিলি ধরা, মারিলি প্রেমের বান, সেই বানেতে পরা নাম হইল রে খান খান রে। ওরে তারা তুই দিলি ধরা, ওরে রশি তুমি মেরে বসি করিলি তাই, কাঁচা বয়সে ভাব করিলি কাঁচার ভাড়াই। ওরে রশি তুমি মেরে বসি। মাসি পরহানামা দারুণ পিপাসা, একটুখানি বড় দিলে মেটে আশা। হইও না গো এত আমোদ, রাখো ভরসা, শুভ দিনে শুভ ঘটে দিতে আশা। সেই আশাতে বুক বাঁধিয়া পেল ভরসা। ওরে তারা তুই দিলি ধরা, ওরে রশি তো প্রেমের বশি। অঙ্গে তোমার রূপের জোয়ার শ্রাবণ মাসে ঢল, সেই জলে ঢেউ দিলে করে টলমল। নদীর কূলে ঢেউ উঠিলে লাগে বাড়ি কুলে, নারীর বুকে ঝড় উঠিলে কাঁপে দুলে দুলে। সেই ঝড়ে ধারাইয়া হবে প্রেমের মরা। ওরে তারা তুই দিলি ধরা, ওরে রশি তো প্রেমের বশি। ওরে তারা তুই দিলি ধরা, ওরে রশি তো প্রেমের বশি। শোনো, আজ তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করবো? তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে চলো তারা, আমি তোমাকে একটা চিঠি লিখে দেবো। দক্ষিণ পরগনার জমিদার আমার মামা হয়। তুমি সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করে সেখানে থেকে রাজকুমারের সন্ধান করবে। কেমন? বেশ, চলো আগে বেরিয়ে পড়তে হবে। চলো তারা, চলো। আর জ্যোৎস্না ফিরে এলো না। আজও ফিরে এলো না। ফিরে পাবার আশায় প্রতিদিন এই নদীর ঘাটে বসে থাকি, কিন্তু আজ আমার জ্যোৎস্না ফিরে এলো না, ফিরে এলো না। কে আপনি? আমি একজন হতভাগ্য পিতা। কি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? কেন জল শুনবে মা? তবে শোনো মা, ঠিক তোমারই মতো দেখতে আমার একটি মেয়ে ছিল, সর্পে দংশন করেছিল। নিজ হাত করে এই নদীতে আমি ভাসিয়ে দিয়েছিলাম। ফিরে পাবার আশায়
প্রতিদিন এখানে এসে বসে থাকি মা। আমার জোৎস্না আজও ফিরে এলো মা, আজও ফিরে এলো না। জোৎস্না, আমার নাম জোৎস্না। আমার যে বাবা নেই, কোনোদিন তাকে আমি দেখিনি। কি কি তুই মা? কি তুই? আমি এক মেয়েদের মেয়ে। না না রে না, তুই বেদের মেয়ে দোষ মা, তুই বেদের মেয়ে দোষ। আজ থেকে তুই আমার হারিয়ে যাওয়ার জোৎস্না। বাবা, বাবা, ওরে মা, আজ তোর মুখে বাবা ডাক শুনে আমার প্রাণটা জুড়ে গেল মা। আর আমার কোনো দুঃখ নেই রে মা। চল বাবা, চল বাবা। ওরে মা, চল আমার সঙ্গে চল। কোথায় যাবো বাবা? আমার বাড়িতে, আমার বাড়িতে তুই থাকবি আমার মেয়ে হয়ে। কিন্তু বাবা, আমার যে স্বামী আছে, যদি অনুমতি দাও, ওকে দিয়ে তোমার কাছে আমি চলে আসবো। বেশ, তাই আসবি মা, তোর আমার কাছে থাকবি মা, তোর আমার কাছে থাকবি মা, আমার কাছে। এত বড় দেশের মালিক আমি, আমাদের কোনো ছেলে মেয়ে নেই। এই বিষয়ে সম্পত্তি কে ভোগ করবে? আমরা আমরা জমিদার বাবু। এই তোমরা কে, কি চাও এখানে? জমিদার বাবু, একটু আশ্রয় পাবো জমিদার বাবু, আশ্রয়। বেশ, যাও, ওই পাশে ঘরটা ফাঁকা আছে, ওখানে তোমার থাকবার জায়গা হবে। ওইখানে থেকে রাজকুমারী সন্ধান করবো, ওই জ্যোৎস্নাকে খুঁজে বের করতে হবে। আসতে পারি? কে? এসো, কি চাও তুমি? আপনার এখানে চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এই দেখুন। কি লেখা আছে? এ কি? ভাগ্নে অশোক তোমাকে পাঠিয়েছি? আগে হ্যাঁ। বেশ, তোমার নাম কি বাবা? আমার নাম তরিন। বেশ, এসো বাবা, এসো। রানী, রানী, কোথায় তুমি রানী? আরে দেখো দেখো, ভাগ্নে অশোক এই মেয়েটিকে পাঠিয়েছে। পারে, বসো বাবা, বিশ্রাম করো। আজ ওই জমিদার মহারাজকে খুন করব। সেই খুনের দায় যখন রাজকুমারকে ধরে নিয়ে যাবে, ওই জ্যোৎস্নাকে নিয়ে আমরা পালিয়ে যাব। তাই হইবে, তাই হইবে। ঘুমিয়ে ওরে ঘুম পাচ্ছে। ওই তো ঘুমিয়ে আছে, যাও তুই মশা তারা। বড় বড় বড়, হ্যাঁ, উড়াই গেলে। মশা রে বাবা। চল এইবার এই রক্ত মাখা ছোড়া আর এই গহনাগুলো কুঠি রেখে যাবো। সেই সুই যখন খুলে যায়, ধরে যাবে রাজকুমার খাই, সেই সুই থেকে জ্যোৎস্নাকে নিয়ে আমরা পালিয়ে যাব। তাই হইবে, তাই হইবে। কি এত বড় সাহস কার হলো? আমার পাহাড়দারকে খুন করেছে। এই লাঠিয়াল, লাঠিয়াল, আদেশ করে দেবো। যাও, আমার পাহাড়দার খুন হয়েছে, ওই জঙ্গল তছনছ করে খুঁজে দেখো সে আসামিকে কোথায় পাওয়া যায়। যাচ্ছি যাচ্ছি।
এই কুটিরে কে আছো? কে আছো কুটিরে? কুটিরে কে আছো? আমি আছি। আপনি কি? আমি জমিদার লাঠিয়াল। লাঠিয়াল? আপনি কি জানেন এখানে? জমিদার তোমায় তলব করেছে। কেন? আমি কি অন্যায় করেছি? তুমি তার পাহাড়দারকে খুন করেছো। যাও চলে এসো আমার সঙ্গে। বিশ্বাস করুন, আমি পাহাড়দেরকে খুন করিনি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি খুন করিনি। খুন করেনি? একই এই তো, এই যে কুড়ি রক্ত মাখা ছড়া গহনা পাওয়া গেছে, এই তো, এই তোমারই কাজ। চলো চলো, তোমার বিচার হবে। চলো। বিষ্ণু, আমি খুন করি। চলো। এত বড় সাহস! আমার পাহাড়দার খুন হয়েছে, বিচার করবো, কঠোর বিচার। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, এই দেখুন, এই আসামিকে পাওয়া গেছে। আর এর কুঠিরে এই দেখো, এই রক্ত পাকা ছোড়া আর এই গহনাগুলো কুঠিরে পাওয়া গেছে। এই তোমারই কাজ। তুমি আমার পাহাড়দারকে খুন করেছো। বিশ্বাস করুন, আপনার পাহাড়দেরকে খুন করিনি। আপনি বিশ্বাস করুন। আমার মুখের উপরে এত বড় কথা, মেরে তোর মুখটা ফাড়িয়ে অন্যায়তে আপনি মেঘে হাত তুলেছে। আপনাকে আমি ক্ষমা করবো না। আপনাকে এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছে। যাও, ওকে নিয়ে গিয়ে কারণ নেই, যাও নিয়ে যাও। ওকে চল শালা। চল চল, এই কারাগারে থাক। তোকে চাবুক মেরে থাক এই কারাগারে। কি হলো আমার? বাবু, মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মাগো, কোথায় তুমি? জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, রুটি খেতে ধরে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বাবু, কোথায় যাবি বাবা? এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। আর জ্বালা সহিনা প্রাণে যে মানে না, মশার কামড়ে ঘুম আসে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। রাজকুমার, 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 কে? কে তুমি? কে তুমি?
আমি তারা, অশোক তোমার কাছে আমাকে পাঠিয়েছে। তারা এখানে আমি বন্ধনে কি করে রাজকুমার? ভাগ্যের দোষে তারা, ভাগ্যের দোষে ওরা আমাকে খুনে দায়ে ধরে এনেছে। তুমি বিশ্বাস করো তারা, আমি খুন করিনি। তুমি খুন করতে পারো না। আজই মহারাজকে আমি চিঠিকে পাঠিয়ে দেবো। না না তারা না, যে পিতা সন্তানের মায়া মমতা ত্যাগ করি তাকে হত্যার আদেশ দিতে পারে, সেই পিতা আমার কোনো প্রয়োজন নেই। তারা তুমি যদি পারো তাহলে জোসনাকে খুঁজে বের করো। সে তো বড় জঙ্গলে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। রাজকুমার, তোমার কোনো ভয় নেই। যেভাবে হোক ওকে খুঁজে বের করবো আর তোমাকে এখান থেকে নিয়ে যাবো। এসো, তোমার কোনো ভয় নেই। বিজয়, বিজয় কোথায় গেল? বিজয়, বিজয়! আরে কোথায় যাবি? এইবার তোকে পেয়েছি, এইবার চল আমার সঙ্গে, তোকে আর আমি ছাড়বো না। তোর রূপ চোখ নেবে পাগল করেছি। ছেড়ে শয়তান, আমাকে ছেড়ে দে। তুই এখানে এসেছিস, বাঁচাও! এই বাচ্চা গাইবে না, চল। বাঁচাও! যেতে দেবো না। খোঁচা দেবো, খোঁচা দেবো, খোঁচা দেবো, খোঁচা দেবো, খোঁচা দেবো, খোঁচা দেবো, খোঁচা দেবো। শয়তান, খোঁচা দেবো। চল, চল শয়তান। খোঁজা পেলে বলছি কোথায় দে, মারি ফেলে দে। বাঁচাও! বিজয়কে বাঁচাও! এই বাচ্চা আসবে না, শয়তান, চল শয়তান। কোনো ভয় নেই, চল তো আমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আমার বাড়ি কথা, মাঝি ভাই, আমার বাড়ি কথা। কিরে ওরে শালা, তোরে চিনতে পারছি, কবার জোসনা কোথায়? আমি কথা পারবো না, আমি ছেড়ে আমি কথা পারবো না। শালা কইতে পারবি না? তোরে জলে চুবাইয়া ফুটুরি খাও, জল খাও। কোন সাহসে তুমি জমি জায়গায় হাত তুলেছ? কেন তার লোক জমি তুমি হামলা করেছ? যে জমিদার অন্যায় ভাবে একটা লোককে কোথা থেকে তুলে এনে তার বিনা কারণে মারতে পারে, সেই জমি জায়গায় হাত তুলতে বাধ্য হয়েছে। চুপ করো, তুমি উচ্চ স্বরে কথা বলছো, জানো এটা বিচার সভা? জানি সত্যি যে বিচার সভা হয় আর আপনি ন্যায় বিচারক হন, তাহলে বিচার করুন। তা আমার কাছ থেকে একটা মেয়েকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বিচার করুন তার। কে সেই, কার কথা বলছো? আমার স্ত্রী জোসনা। কোথায় সে? বিজয়, বিজয়, তুমি এখানে বন্দী হলে কি করে? বিজয়, জোসনা আমি কি খুনের দায় ধরে এনেছি, তুমি বিশ্বাস করো আমি খুন করিনি। তুমি খুন করতে পারো না। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। জোসনা, বাবা, বাবা, আমার স্বামী খুনি নয়, ও সম্পূর্ণ নির্দোষ। ও কেমনে ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। জোসনা তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারছি না মা, কারণ তোমাদের কুঠিরে এই রক্তমাখা ছোড়া আর গহনাগুলো পাওয়া গেছে। না বাবা, সব ষড়যন্ত্র। আমার মনে হয় কোন লোক চালাকি করে কাজ করে
করেছি, ওকে ছেড়ে দিন না বাবা, আমি না আপনার মেয়ে। কৃষ্ণা, এখানে বাবা মেয়ের কোনো পরিচয় নেই মা। আমি যে বিচারক, আইনের রক্ষক, আইনের সাথে আমার পরিচয়। সেই পরিচয় তোমার চোখের জলে আমি মুছে ফেলতে পারবো না মা। উপযুক্ত প্রমাণ না পেলে তোমার স্বামীর যে ফাঁসি হয়ে যাবে। না না বাবা, না, এত নিষ্ঠুর বিচার করবেন না বাবা। অনেক ত্যাগের বিনিময়ে ওকে আমি পেয়েছি, আপনার হারানো মেয়ে তৃপ্তি নেই। আমার মুখ থেকে কেড়ে নেবেন না বাবা, ওকে কেড়ে নেবেন না। ধর্মপদা, মহাপ্রেকে ধুকে দিচ্ছি, ওকে বন্দি করুন। আরে খুনিকে হত্যার আদেশ দিন। কাকে হত্যা আদেশ দিচ্ছেন জমিদার বাবু? জানেন কে এই, কি পরিচয়? আজ আমি সব কথা খুলে বলবো রাজকুমার। না দাদা, আমার কোনো পরিচয় নেই না। কারো পরিচয় নিলে বেঁচে থাকতে চাই না, তারা বেঁচে থাকতে চাই না। রাজকুমার, আমি কারো কথা কথা শুনতে চাই না। কে কে রাজকুমার? কার কথা তুমি বলছো? উনি বঙ্গপুত্র বিজয় কুমার। মিথ্যে কথা। বঙ্গর আমার বাল্য বন্ধু, তার পুত্রকে শিরচ্ছেদ করা হয়েছে। তুমি এবে বেদান্ত করছো যুবক। আমি যুবক নয় ধর্মতার, আমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ? কি তোমার পরিচয়? আমি বঙ্গের মন্ত্রী কন্যা তারা। আমি ছদ্মবেশে এসেছিলাম রাজকুমারকে সন্ধান করবার জন্য। না 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 না, তোমাদের এই কাহিনী আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তোমায় করতে বন্ধু, বিশ্বাস তোমায় করতেই হবে। এ কি বন্ধু, তুমি এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না বন্ধু। আমিও না বুঝে আমার একমাত্র সন্তান বিজয়কে হত্যা আদেশ দিয়েছিলাম। ভাগ্যের জোরে আজ আমি রাজকুমারকে ফিরে পেয়েছি। বন্ধু, তুমি ফিরে পেলেও তাকে আমি মুক্তি দিতে পারবো না বন্ধু, কারণ তোমার পুত্র একজন খুনি। আমি বিচারক হয়ে, আইনের রক্ষক হয়ে বিন্দু মাত্র নজর করতে পারবো না। আইন বন্ধু, তুমি শুধু এই পরগনার বিচারক, আর আমি সমস্ত রাজ্যের বিচারক। আইন আমার অধীনে আছে বন্ধু, আছে আছে, আমি তা জানি বন্ধু। তোমার আইন আছে সত্য, কিন্তু সেই আইন তোমার অবৈধত্বকে রক্ষা করা আইন। তা না হলে একটা গরিব মেয়েকে ভালোবেসে বিয়ে করার অপরাধে রাজকুমারকে হত্যার আদেশ দিতে পারতে না। আইন রাজা, বাদশাহ, গরিব, দুঃখী সবার জন্য সমান। তাই আমি আইনের রক্ষক হয়ে বিন্দুমাত্র নজর করতে পারবো না। উপযুক্ত প্রমাণ না পেলে রাজকুমারের ফাঁসি হয়ে যাবে। প্রমাণে রাজকুমারী যাবো। চল চল, সত্য কথা বল, সত্য কথা বল। ধর্মপদা, ধর্মপদা, আপনি আমাকে ক্ষমা করে ধর্মপদা। তুমি কি? ধর্মপদা, আমি মহাবুদ্ধ মনয়। আমি নাবিনী দান করে জঙ্গল এসেছিলাম জোসনাকে বাবার আশায়। আপনি আমাকে ক্ষমা করে দিন ধর্মপদা। বুঝতে পেরেছি, সব আমি বুঝতে পেরেছি। যাও, একে নিয়ে যাও, ভর্তি করো, এর বিচার করবো। নিয়ে যাও কে। আরে ধর্মপদা, আরে তোর বাকি আছে। চল চল হারামজাদা, চল। আরে করো কি? আরে কোথাছো কি? আরে গলায় গামছা দিয়া আমারে ছাগলের মতো টানতে টানতে লই যাইতেছো। চল ছোড়া, চল। সত্য কথা বলে চল ছোড়া, চল। চল। আরে বল বল, সত্য কথা বল ছোড়া, বল। দেখছেন ধর্মপদ আর কি করতেছে? সকলের সামনে আমারে গলায় গামছা দিয়া ছাগলের মতো টানতে লই যাইছে।
তুমি কি? আমার চিনতে পারতেছ না? আমার নাম মনি, কান্দরে আমার শনি, মনাই আমার উস্তাদ ভাই, আমার কোনো দোষ নাই, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। বুঝতে পেরেছি, সব আমি বুঝতে পেরেছি। একে বন্দি করো, এরও কঠোর বিচার হবে। কিন্তু মা, তোমার পরিচয় কি মা? আজ তোমার সত্য পরিচয় দাও মা। কি তুমি? বাবা, বাবা, জোসনারি, ওরে জোসনা, তুই কারে বাবা মেয়ে ডাকতাছি? ধর্মবতা 20 বছর আগে পরে কলার বেলায় আমি তো পাইছিলাম, সঙ্গে এখানে চিঠি লেখা ছিল। এই দেখুন ধর্মবতা, এই দেখুন চিঠি কাটা। দেখি 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 দি। আমি কি দেখতে পাচ্ছি? আমি কি দেখতে পাচ্ছি? এই যে আমারই হাতে লেখা চিঠি। ওরে মা জোসনা, তুই আমায় চিনতে পারছিস না মা? ওরে তুই যে সে আবার হারিয়ে যা জোসনা, আমি যে তোর বাবা। বাবা, বাবা, ওরে মা, বাবা, ওরে মা, তোকে আমি কাছে পেয়েও চিনতে পারিনি রে মা। আজ আমি কতদিন পর তোকে ফিরে পেয়েছি। ওরে মা, আজ আমার প্রাণটা চুরি গেল মা, আর আমার কোনো দুঃখ নেই রে মা। একে বলছেন বন্ধু? এ আপনারই মেয়ে? যাক বন্ধু, যা হবার হয়ে গেছে। আপনার যখন মেয়ে, আপনার আমার কোনো আপত্তি নেই বন্ধু। আপনার মেয়েকে আমি পুত্র বধূ বলে গ্রহণ করলে বন্ধু। আপনার মেয়েকে আমি পুত্র বধূ বলে গ্রহণ করে নিলাম। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে।